নিউ ব্লগ। আজকে চলে এসেছি আমি সেই জায়গাতে যেখানে আমার ছোটবেলার প্রায় অধিকাংশ স্মৃতিই জড়িয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের গ্রামের বাড়ি। এখানে পুরো ছোটবেলাটাই আমার প্রায় কেটেছে ক্লাস 4 অবধি। তারপর লক্ষ্মীনগর যাই এবং এখন আছি ওখানে হোস্টেলে। আজকে আমি আসলাম অন্যদিন আমি ভিডিও দেখি যে রুমটা মনে হয় দেখানো হয়নি এখন অব্দি বা ভালো করে দেখায়নি। এখানে আমার আঁকা কিছু ছবি না থাকলেও স্কাল্পচার মূর্তি আছে আরকি। সেটা আমি দেখাবো আপনাদের এবং গ্রাউন্ডে ওখানে বানিয়ে ঘুরে দেখাবো। সেটা সম্ভব হয়। এমনিতে আমার শরীরটা খারাপ আছে কালকে থেকে। ওই জন্য আজ সকালে ভিডিও ছাড়তে পারিনি। জ্বর ছিল কালকে পুরো দিনই। তাহলে ঠিক আছে, তাহলে একটু আবহাওয়াটা এত চেঞ্জ মানে শরীরটা ফ্রেশ হয়ে তাই জন্য আসলাম এখানে। সবাই এমনিতেও আসছে। ব্যাক ক্যামেরাটা ফ্লিপ করে আমি দেখাচ্ছি। একটু লাইটটার প্রবলেম হতে পারে। তো থাকা হয় না এখানে, মাঝে মাঝে এসে থাকা হয় দু একবার। সেখানে তেমন ব্যাপার হয়নি। কি আছে, রুমটা থেকে স্টার্ট করছি এবং পুরোটা করে দেখাবো। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বুকসেল। এখানে আমার ছবি আঁকার জিনিসের মধ্যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে মা সরস্বতী মূর্তি আছে, তার পিছনে দেখুন মাটির হাঁস আছে, এটা আমি বানিয়েছিলাম। একজন স্যার আমাকে এখানে শিক্ষা দিয়েছেন, উনি একটা বানিয়ে দেখিয়েছিলেন। তারপর উনি এখন আর শেখান না মনে হয়, আমি জানি না ঠিকঠাক। তারপরে এমনি মাঝে মাঝে আসা হলে যেসব জিনিসপত্র রাখা যায় সেই জন্য কাপ প্লেট এসব কিছু রাখা আছে আর কি। এগুলো এখানে আছে একটা মূর্তি মা সরস্বতীর ফটো ফ্রেম। এটা আমার ছোটবেলার সময় কেনা হয়েছিল এবং এখানে গৌতম বুদ্ধের ছবি আছে। আর পুরো বাস্ক, এটাতে টুকটাক কিছু জামা কাপড় রাখা আছে মনে হয়, যাতে আসলে পরা যায় আর কি। প্লাস এখানটায় দেখে নিচ্ছি এই জায়গাটায় জানালাটা আছে, আর প্লাস এখানে দুটো দাগ হয়ে গেছে আর কি। এই ছবিটা আমার ছোটবেলা থেকে আছে, আমি ছোট থেকে মনে আছে দেখছি এটা। বেশ ভালো। তারপর এখানে আমি ছবি অনেকগুলো চিঠি রেখেছিলাম ছোটবেলায়, কিন্তু পরীক্ষা যখন আগে বছর দিলাম সব বছরের অনুষ্ঠান হলো বাৎসরিক অনুষ্ঠান, সেই সময় দেওয়া হয়েছে। ঘড়িটা এখন স্টিল চলে, ঠিক সময় দেখাচ্ছে। তো মাঝে মাঝে আসা হয়ে বললাম আমি, না থাকা হলেও 1-2 ঘন্টা বসে যাওয়া হয়। এটা হচ্ছে স্টোর রুম, অনেকের ঘরে থাকবে আপনাদের মধ্যে। এটা ভিতরে অনেক জিনিস রাখা যায়, কিন্তু আপাতত মনে হয় কিছু নেই, কারণ অনেকদিন উঠিয়ে নিয়ে যায়। এবং এটা আয়নাটা দেখতে পারেন, এইটাই ব্লগ মানে এই শার্টটা বন্ধুরা আপনাদের কেমন লাগছে বলবেন। দুর্গাপূজার পরে মনে হয় 3 নম্বর দিন পড়লাম। হ্যাঁ, ছিট কিনে করানো হয়েছিল। বন্ধুরা, আমার কথাগুলো বুঝতে যদি একটু অসুবিধা হয়, কারণ আমার নাকটা বন্ধ হয়েছে পুরো, তাহলে কথা বলতে গেলে প্রবলেম হচ্ছে আর কি নিঃশ্বাস নেওয়ার। তাহলে সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। তাহলে আপনারা চিন্তা করবেন, আমি কিছুদিন বাদে ভেবেছি একদিন এসে থাকবো আর কি গ্রামে। অনেকদিন থাকা হয়নি। তাহলে তারপর সেদিন আমি পুরো গ্রামটাই প্রায় যতটা পারবো ঘুরে দেখাবো। আশ্রম থেকে শুরু করে ওই সাইডে ঘাগর আর প্রচুর জায়গা আছে, পুরোটা করে দেখাবো। 1-2 কিলোমিটারের মধ্যে বিভিন্ন গ্রামগুলো আছে। আর এখানে জিনিস ছিল বলতে, আমি আর আমার কাকু ছিল আগে, আমরা দুজনে এক সমবয়সী করি। মানে আমরা ব্যাডমিন্টনের অনেক বড় ফ্যান ছিল, এখনো আছি। আমার পছন্দের কার্টুন বলতে আমি ব্যাডমিন্টনই বলি, কারণ ব্যাডমিন্টনের অরিজিনাল যে সিরিজগুলো সেগুলো তখন দেখেছি আমরা। তাহলে সেগুলোর মধ্যে মানে আমরা কোথাও থেকে ওয়াচ কিনতে পাওয়া যেত মেলাতে, সেগুলো প্লাস অনলাইন থেকে যদি কিছু পাওয়া যেত, কারণ অনলাইন কানেকশন তখন ছিল এখানে। সেটা নাফটোল আর বিভিন্ন যে টিভি যেগুলো দিত অ্যাড, সেখান থেকে নিয়ে রেখেছিলাম। কিন্তু এখন হয়তো কোনো বাচ্চা ছেলে এসে নিয়ে চলে গেছে বা হারিয়ে গেছে, এরকম হয়েছে। বা হয়তো শোরুমে উপরে তোলা আছে। তো চলুন এবার ছাদটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। ছাদটা লক করা আছে, গিয়ে দেখাচ্ছি আমাদের। কটা বন্ধুরা আগে থাকেনি, আগের বছরে নিয়ে আসা হচ্ছে, যাতে ওই লেপ টেপ এইসব জিনিসগুলো রাখা যায় শীতকালে। আর এই খাটগুলো তো আমার ছোটবেলা থেকে তৈরি হয়েছিল। এখানে আমার অনেক পুরোনো ছবির খাতা থাকতে পারে, ছোটবেলা বই, তখন ছাত্রবন্ধু বলে একটা বই আসতো, সেগুলো থাকতে পারে আর কি। বা হয়তো গ্রামে কাউকে দেওয়া হয়েছে, এরকমও হয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, দেখা হয়নি। একদিন যেদিন আসবো সেদিন আমি সবকিছু করবো ওখানে। এখানে ছোটবেলায় আমার নিজের পছন্দের শু রাখা আছে। লাইটটা অন করছি, যেহেতু এটা গ্রামের এরিয়া, সাপ টাপ ঢুকে রইবি, কোনো চাপ নেই। কিন্তু এখানে থাকলে সাপে অতটা ভয় লাগে। তো গাছওয়া হয়ে গেছে। এই আলনাটা জিনিসপত্র রাখা হয়তো এখন রাখা হয়নি। এই সাইডটা দিয়ে দেখতে পাচ্ছেন বাগানটা দেখা যাচ্ছে বাইরের দিকে। বাগানটাও করে দেখাবার চেষ্টা করবো আমি। সুইচ বোর্ডগুলো সবাই কাজ করে, যেহেতু ব্যবহার হয়নি, ব্যবহার না করার কারণে একটু জিনিস নষ্ট হয়ে গেছে আর কি। তাহলে এটা 2014-তে মনে হয় কমপ্লিট হয়েছিল। 14-তে নয়, 2000 কত হবে, 2008 এমনি কমপ্লিট হয়েছে ঘরটা। এটা আমার কাকুদের রুম। এটাতে ও ড্রয়িং করতো, কিন্তু এখন করেনি আর কি, আর আমি এখন স্টিল করবো। এটাতে সিঁড়ি দিয়ে উপর যাওয়ার রাস্তা, দুটো রাস্তা আছে সেম জায়গায় উঠে, একটা এই সাইড একটা ওই সাইডে। ছাদটা দেখাচ্ছে আপনাদেরকে।
এটা বাথরুমের অবস্থাটা খারাপ হয়েছে, কারণ বাথরুমটা সেই সময় থেকে রেনোভেশন করানোই হয়নি। আর এখানে থাকলে বাইরে তখন আলাদা বাথরুম আছে আর কি, ওখানে স্নান করা হতো। তাহলে সেই কারণে কিছু রেনোভেশন হয়নি, তবে ধীরে ধীরে করা হবে। ছাদ দিকতে যাওয়া যাক। এই রুমটা হচ্ছে ফ্রিজ রুম, এটা ফ্রিজ রাখা যাবে স্টোর রুমের মতো। আর এটা হচ্ছে মেন স্টোর রুম, যাদের বাড়িতে চাষ হয় তারা জানবেন এখানে ধান অনেক কিছু রাখা আছে আর কি। ওই সাইডে আরো 3টে স্টোর রুম আছে। গেটটা খুলি, যেহেতু ব্যবহার হয় না এত, এখানে মানে ইঁদুরে পায়খানা করেছে, জায়গাটা নোংরা হয়ে গেছে। গেটটা খুলে দিন, নয়েস হবে। গেটটা খুলে আর উপরে লকটা হাঁটা দেখে আমরা পৌঁছে গেছি আমাদের ছাদে। এখানে দেখুন ছাদের এটা দিয়ে উঠা যায় এবং ওই সাইডটা দিয়ে উঠা যায়। বেল গাছগুলো আছে বলে এটা দিয়ে উঠা হয়, কারণ মাথায় বেল ফেটে যেতে পারে। আর এই পিছন দিকটা আছে আমাদের পুরোনো ঘর, এটা তো থাকা হয়। আর এই ঘরটা বেশি থাকা হতো হওয়ার পর, তার আগে ওটাতেই থাকা হতো। ওটাতে আবার বেশি স্মৃতি জড়িয়ে আছে, এটাতে বেশি নেই কারণ আমরা থাকতামই ওই দিকটায়। এটা যা জিনিসপত্র নতুন খাটটার এইসব রাখা থাকতো আর কি। এটা হিমসাগর আমের গাছ, একটাতে আগের বছর মারা গিয়েছিল, অনেক পুরনো গাছ এগুলো। আমি আমার জন্ম থেকে এরকম দেখছি, মানে ভাবুন তার আগের গাছ, বা বাচ্চা ছোট ছিল তখন এগুলো কাটা হয়নি। এখানে নারকেল গাছ যা ছিল দু একটা, সেগুলো কাটা হয়েছে। ঘরে ছিল মনে আছে আর খেয়াল করার স্মৃতি, তাই বলছি। সেলফি ক্যামেরা তুলছি বলে ওয়াইড হচ্ছে না অতটা। দেখি ফোনটা আমি চেঞ্জ করে নেবো দুর্গা পুজোতে। কলা গাছ আছে এদিকে, এটা সম্ভবত আম গাছ আছে, সতীশ ভোগ বলে ওটাকে, আর গোপাল ভোগ বলে আম গাছ। আর ওইদিকে শিমুল ফুলের ফুটে আছে দেখুন, লাল লাল দেখাচ্ছে। এটা ওই আমার আঙুলটার দিকে এই আঙুলটা সোজা উপরের দিকে যে কাঁটাওয়ালা একটা গাছ দেখাচ্ছে, ওটাই জুম করে দেখাবো। পাশে শাল গাছ আছে, এরকম গাছ আছে, গাছে ভর্তি শান্ত আবহাওয়া, বেশ মানে ড্রয়িং করার সাথে বেস্ট জায়গা এটা। আমি এখান থেকে ওই জন্য ড্রয়িং স্টার্ট করার নেশাটা এত বেড়ে গিয়েছিল। এখানে ড্রয়িং ফার্স্ট শিখেছিলাম, এমনি গাছ টাছ দেখে আসতাম। তারপরে টিভিতে ব্যান্টেনের যে কার্টুনগুলো আসতো, ওই অ্যানিমেশনগুলো মনে রেখে রেখে করে আসতাম। এরকম হতে হয়তো ব্যাক ক্যামেরাটা আমি সুইচ করছি এবার। মেনটেনটা ঠিকঠাক হচ্ছে না ক্যামেরাতে, তাহলে একটু ম্যানেজ করে নেবেন ওটা। এটা হিমসাগর আমের গাছ, যেমন আমি বললাম। ওই সাইডে আছে একটা গাছ, দাঁড়ানো একবারে সাদা হয়ে গেছে পুরো। এই যে জাস্ট এই যে গাছটা, ওটা হচ্ছে কি বলে শিমুল ফুলের গাছ, যেটা শিমুল তুলো হয় ওটার। আরো বিভিন্ন গাছ আছে এখানে। এই যেমন এই সাইডে লিচু গাছ আছে, লিচু গাছটা মুকুল বেশ ভালোই দিয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের লিচু গাছ, কোনো বছর খেতে পাওয়া যায় না, এই কাঠবিড়ালিতে খেয়ে দেয়। এই সাইডটা আমরা দেখি দেখাচ্ছি, এই সাইডে বাঁধটা দেখতেই পাচ্ছেন। প্লাস এখানে আগে গোবর গ্যাসের একটা চেম্বার এখনো আছে, ওটাতে গোবর ফেলা হতো। যেহেতু আমাদের বাড়িতে গরু ছিল, প্রায় 2015-16 গরু ছিল, তারপর বিক্রি করে দেওয়া হয়েছে। কারণ আর কেউ থাকেই না, তাহলে খাটবে, গরু থাকে, খাটনিও প্রচুর। এটা হচ্ছে পঞ্চমুখী জবার গাছ, এই ডালটা থেকে আমি চারা করবো ভেবেছি। কতদিন লাগে করতে আর কি, মানে এখনো হয়নি, ঝোড় পাতে লাগা, তাহলে নেওয়া হয়নি আর। এখানে একটা শিউলি ফুলেরও গাছ আছে, প্লাস এইসবটা আরো অনেক গাছ আছে, কিন্তু ওই মানে কি বলে একটা গাঁদাল বলে যে পাতাটা হয়, ওটা যেটা খাওয়া হয় আর কি, ওটাতে ভর্তি হয়ে গেছে আর কি। তাহলে এটাতে গোবর ঢালা হতো, তারপরে এখানে উপর ঢাকা দিয়ে থাকতো, গ্যাস পাম্প হতো, দিয়ে এখানে পাইপ মানে এটাতে গুলে ওটাতে ভিতরে যেত, এই জায়গাটা গোলা হতো গোবরটাকে জলের দিয়ে, এরকম করে হতো। আর ওই পাইপটা দিয়ে উঠে আমাদের এখানে রান্না করা হতো আগে। তারপর যখন সিলিন্ডার চলে এলো আর করা হয়নি, কাঠেও রান্না হতো, এখনো হয় গ্যাস। এখন চারপাশে কিছু দেখাচ্ছে, আমার ফোনটা আর জুম আউট হয় না, মানে নতুন ফোন কেনা হলে তারপরেও দেখানো যেতে পারে একবারে। গ্রাম মানে একটা আলাদা শান্তির অনুভব থাকে এখানে। আসলে এটা নয় যে এখানে কিছু নেই, মানে আমি যেমন বললাম এই আর কি, মানে বিভিন্ন গ্রামে হয় কি টিভি থাকে, তাই এরকম হয়। এখন সেটা আর কোনো গ্রামেই নেই প্রায়। কিন্তু আমাদের যে সময়টার কথা বলছি, অনেক গ্রামে টিভি থাকে না, কারণ আমাদের মানে এই গ্রামেতেই অনেকের থাকে না, কারণ আমাদের বিকেলবেলা তখন সবাই টিভি দেখতে আসতো। ভর্তি এই যে পুরোনো মাটি বারান্দাটা, বাবা ওখানে জল দিচ্ছেন, গাছগুলো বাবা দু চারটা বাঁধের বাড়ে গাছ লাগিয়েছে নাকি গ্রাম, এটা এজমালি বাঁধ সবাই প্রায় যতটা আমি জানি। এখানে আম গাছ ফুল লাগানো আছে, দাদু ভাই বাবা সবাই মিলে লাগিয়েছেন, কাকু আর সবাই। তাহলে এখানে গাছগুলো মানে আমাদের বাড়ি থেকে লাগানো হয়েছে, জায়গাটা পুরোই আমাদের আগের রাস্তা দিক।
তাহলে এগুলো বিভিন্ন ধরনের আমের গাছ আছে। এই দিকটা বললাম যে গোপালভোগ, এইদিকে নিলাম যে আমগুলো বিক্রি বেশি হয় আর কি, আর প্লাস টেস্টি, যেগুলো থেকে ফ্রুটি মাজা এইসব তৈরি করা হতো, এখন তো কুমড়ো পচা দিয়ে তৈরি করে দেয়, এটা বাদে দিন না। আমি খাইনি ওই জন্য আর। আগে ফ্রুটি যারা খেয়েছেন, এখনকার ফ্রুটি খেলে টেস্ট পাবেন না, সস্তা সস্তা লাগে খেতে। এই সাইডেও আছে, এই সাইডে আমাদের ওই ছোট দিদি আছে, আমার দাদু আর যে ছোট ভাই ওরা সুশি দিয়েছে, ওই দাদু মারা গেছেন অনেক আগে। ওই কাকুয়ার এখন আশেপাশে সরি কাকুয়ার বাড়িতে নেই, আমরা রাস্তা দেখা হলো ওনার আগে, এই সাইডে ওনাদের জায়গায় এরকম জায়গা হলো ভাগ করে আছে বিভিন্নভাবে। এরকম বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার, আশা করি এটা পাঁচপালা পড়ে আছে, এগুলো বেল গাছ দুটোই, ওটা বেল একটা ধরেও আছে ওখানে, কিন্তু দেখাতে পারবো না, অনেক ঝোপাই পেয়ে যাচ্ছে, জুম করা যাবে না। বাইরের দিকে একটা আছে, আমি দেখিয়ে দিচ্ছি, ওটা করম চা গাছ, ওটার থেকে চাটনি হয়। এক মিনিট লাইটটা চেঞ্জ করি, হ্যাঁ এবার দেখতে পাবেন আশা করি। এখানে আমি দেখিয়েছিলাম আগের বাসে অনেকগুলো, মানে এই জল বোতলে পড়ে যে দিদা ভাইয়ের যে বাচ্চাদের শ্রাদ্ধ হলো, সেই সময় তো খাওয়ান দাওয়ানো হয়েছিল, তাহলে ফেলে দিয়েছে অনেক লোক এসে বারণ করা সত্ত্বেও। এই সাইড দিয়ে শিয়াল যেগুলো হয় আর কি, ওগুলো আসে মাঝে মাঝে এখানে ডাকে এই জায়গাটা দিকে। আর এই খেজুর গাছটা একটা মিষ্টিকাল খেজুর গাছ, কারণ এটাতে একটা সাপ হয়, সেটা মানে গোল্ডেন কালারের, প্রায় এসে ওঠে, দেখেছি অনেকবার নিজেই, গ্রামের অনেক লোকই দেখেছি আর। সাপটা গোল্ডেন কালার বলতে ওটা কালারটা ওই রকম হয়, কমন হয় না, একটু রেয়ার হয় সাপ। এখানে গেটটা মানে আমি ঠেসিয়ে দিলাম, চাবিটা বাবার কাছে আছে এই তালাটার, তাহলে এই তালাটা আর ওই তালাটার চাবি বাবার কাছে আছে, প্লাস এই মাটির ঘরটার চাবি নেই আর কি, তাহলে জিজ্ঞেস করলাম ওনাকে, তাহলে আনা হয়নি। পরের বার জবে নিয়ে আসুন সেদিন দেখাবো, এমনি বাইরে থেকে রেখে দিলাম। চলে এসেছি গেটের উপরে, এখানে কৃষ্ণ আর রাধার ছবি আছে, আর তাহলে আগে দেখতে যাই পিছন দিকে, এখানে কাকুদের জমি দেখা যায়, এটা ওনাদের মুরগি পোল্ট্রি, মুরগির ফার্ম, যে বাগাসটা এটা লাগিয়েছিলাম, ওখানে সাবধানে চলতে পারে, সাপ সাপ ধরে থাকে আর কি, ভালোই পরিমাণ। ব্যাক ক্যামেরাটা সুইচ করছি আমি, এখানে বাল্বটা কাজ করে আশা করি এখনো, যে জ্বালানো হয়, দেখা হয়নি অনেকদিন থেকে, আমারও সব দেখে আর কি নিয়ে পুরোনো স্মৃতিগুলো মনে পড়ছে এখানে। আর গলাটা ধরে গেছে, যে বললাম না ঠান্ডা লেগে গেছে। ওই সাইডে বাঁধের পাড়ে, ওই সাইডে জায়গা আছে, কদমা যাওয়া যায় ডাইরেক্ট বাঁধের পাড়ে পাড়ে থাকে, কিন্তু আমরা গেলে এই রাস্তাটা দিয়ে ঘুরে চাবিটা নেই, নাহলে আমি ফ্রি হয়ে একবারে এটা গেটটা দিয়ে তারপরে ঘুরে দেখাতাম, কিন্তু চাবিটা যেহেতু বাবার কাছে রয়ে গেছে, তাহলে আমি আটকে গেছি আর কি, এটা হাতে নেওয়া আছে, লাগাতে হবে। এখানে পাথর কুচি গাছ প্রচুর হয়েছে, আমি একটা চারা ফেলেছিলাম, অনেকগুলো হয়ে গেছে। ভালো মেডিসিন যদি আমরা পাটা কেটে আর কি, আয়ুর্বেদিক মেডিসিন হিসাবে খুব ভালো ওঠে। হ্যালো বন্ধুরা, আমি বাড়ি পৌঁছে গেছি। ভিতরটা আমি বাড়ির পুরোটা দেখালাম, কারণ পুরো গ্রাম দেখাতে গেলে প্রচুর সময় লেগে যেত, মানে 5 থেকে 6 ঘন্টা লাগতো। তাহলে যখন গিয়ে গ্রামে থাকবো তখন 3-4 দিন ধাপে ধাপে থেকে দেখাবো। এমনিতে গ্রাম আমাদের বেশি দূর নয়, কিন্তু এই টিউশন আর বিভিন্ন কাজের জন্য এখানে থাকতে হয়, কারণ ওখানে ধরুন দোকানদারি বা টিউশন কিছুই নেই, তাহলে সব সুবিধা এখানে। আর ওখানে গ্রামে থাকার পক্ষে ভালো, ছুটি কাটানোর ক্ষেত্রে বাকি কোনো অসুবিধা নেই, ধীরে ধীরে হয়ে যাবে, তবে এখন সময় লাগবে ওখানে হতে। আর আমি বেরিয়ে আসার আগেটাও বলতে পারিনি, কারণ না হলে ভিডিওটা ওখানে শেষ করে দিতাম। বাবা হঠাৎ করে এসে না, বাবাকে আজ অফিস যেতে হতো, ছুটি ছিল প্রথমে, কিন্তু কোনো কাজ পড়ে গেছে হয়তো, তার জন্য তাড়াতাড়ি আসতে হলো, উনি চলে গেছেন অফিসে তখন। মামার ভাই আরও এসেছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থাকবেন, গুড বাই। আর যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্টে বলবেন যে আমি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছি। ওইগুলো হাতে নাম্বার লিখে রেখেছিলাম আর কি, ফোন নাম্বার। তাহলে ভালো থাকবেন, রাখছি, গুড বাই।